يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث هدي محمد مصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم توبوا إلى الله توبة نصوحا وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমআ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়াত করেছেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি, কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত সূরা তাহরিম থেকে, হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আজকে জুমার খুতবায় আলোচনা করব আল্লাহর ক্ষমা। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করি তো সেই তওবা আল্লাহ কবুল করবেন কি না বা আল্লাহ ক্ষমা করবেন কি না সে ব্যাপারে কথা বলবো যদি আল্লাহ তৌফিক দেন। তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুই দলের কিছু লোক এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, সওয়াল করছেন। প্রথম দলের লোকেরা এসে বলছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ আপনি বলুন, আমরা জীবনে বহু জেনা করেছি, বিভিন্নভাবে আমরা জেনায় জড়িত হয়েছি। আমাদের এই জেনার পাপ সম্পর্কে ইসলাম কি বলে, প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলে? যেহেতু ইসলাম জেনাকে ঘৃণার নজরে দেখেছে, জেনা একটা খারাপ পাপ, বড় পাপ, তো সেই জেনার পাপ আমাদের দ্বারাই হয়ে গেছে। তো আমাদের এই জেনার পাপ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন একটু আপনি বলুন। এটা হলো এক দলের লোকের জিজ্ঞাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। দ্বিতীয় দলের লোকেরা তখন বলছে, দ্বিতীয় গ্রুপের লোকেরা বলছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন
আমরা জীবনে অনেক মানুষ মার্ডার করেছি, হত্যা করেছি, আমরা মানুষ মার্ডার করেছি, খুন করেছি। মানুষ মার্ডার করা কবিরা গুনাহ, ইসলাম বড় গুনাহ বলেছেন। কাবিরা গুনার একটা হলো মানুষ হত্যা করা অন্যায়ভাবে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সেই বড় পাপ কাবিরা গুনাহ করেছি, মানুষ হত্যা করেছি। তো আমাদের এই পাপ সম্পর্কে ইসলাম কি বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলে? আমরা বিরাট পাপ করে ফেলেছি, বড় পাপ করেছি। বলুন এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলে? এটা হলো আয়াতের শানে নজুল। এরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলছেন জিবরাইল আমিনকে, জিবরাইল তুমি এক্ষুনি আমার নবীর কাছে যাও। কেন যে এখনই যাও? যে আমার নবীকে জিজ্ঞাসা করেছে, সওয়াল করেছে, উত্তরটা তুমি নিয়ে যাও। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে নিজের মন মতবি কোনো কথা বলেন না। যা আল্লাহ বলান, যা আল্লাহ বলতে বলেন সেটাই বলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে পাঠাচ্ছেন, আয়াত নাজিল করছে কোরআনের। জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে জবাব দিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে বলে দেন আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার কাছে ওদের জবাব দেওয়ার জন্য। আয়াত নাজিল হচ্ছে, আল্লাহ বলছেন এ মুহাম্মদ তুমি তাদেরকে বলো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আল্লাহর বান্দারা, হে আল্লাহর গোলামেরা, হে গুনাহগারেরা, জিনাকারীরা, খুনীরা, হত্যাকারীরা, হে জিনা করনেওয়ালারা, তোমরা শোনো আল্লাহ কি বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ করেছো, আলা আনফুসিহিম নিজেদের উপরে জুলুম করেছো, নিজেদের নফসের প্রতি জুলুম করেছো, অত্যাচার করেছো, তোমরা শোনো আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা বঞ্চিত হয়ো না, আল্লাহর দয়া থেকে তোমরা বঞ্চিত হয়ো না, আল্লাহর করুণা থেকে তোমরা বঞ্চিত হয়ো না। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াগফিরুয যুনুবা জামিআ, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, জীবনের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। এবং আল্লাহ চরম পরম ক্ষমা করনেওয়ালা, অতি দয়ালু, ক্ষমাশীল, ক্ষমা করনেওয়ালা। তাহলে আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমা কত? তাহলে আল্লাহর ক্ষমা কত? কোরআন বলছে, কোরআন বলছে যে আল্লাহ সমস্ত গুণ আল্লাহ ক্ষমা করে দিবেন। তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তিগফার করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম আমি দৈনিক 70 বারেরও অধিক, আমি দৈনিক প্রতিদিন 70 বারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই, ইস্তিগফার করি, তওবা করি। তোমরাও আল্লাহর কাছে ইস্তিগফার করো, ক্ষমা চাও, আল্লাহ তোমাদেরকেও ক্ষমা করে দিবেন। আরেকটা হাদিস বলে আমি একটা বুখারী মুসলিমের একটা অংশ আপনার সামনে তুলে ধরি। আগার মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আল্লাহর বান্দারা, হে আদম সন্তানেরা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 100 বার করে আল্লাহর কাছে ক্ষমা চাই, ইস্তিগফার করি। তোমরাও আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাও, ইস্তিগফার করো। কেন? তোমরা কেন আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে? কারণ আল্লাহ বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন, আল্লাহ মানুষকে মাফ করতে ভালোবাসেন, আল্লাহ মানুষকে ক্ষমা করে দিতে পছন্দ করেন। এজন্য রাসূল বলছেন আমি 100 বার করে ক্ষমা চাই, তোমরাও আল্লাহর কাছে ক্ষমা চাও। এখন আপনাদের কাছে প্রশ্ন রাখছি, নবীজি 100 বার করে ইস্তিগফার করতেন, ক্ষমা চাইতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, কিন্তু আপনাদের কাছে বলার জিজ্ঞাসা হচ্ছে এটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো পাপ ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো পাপ ছিল? জি ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো পাপ ছিল? ছিল না।
তাহলে যে নবীর কোনো পাপ ছিল না, বুখারীতে এসেছে, কিতাবুন নিকার প্রথম হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাপ সম্পর্কে বলা হচ্ছে যে ক্বালা কদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের পরের ছোট বড় সব পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের পরের ছোট বড় সাগীরা কাবীরা সব আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ আছে? বুঝেন কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনাহ আছে, আগেই আল্লাহ মাফ করে দিয়েছেন। তাহলে যেই নবীর কোনো গুনাহই নাই, সেই নবী বলছেন আমি দৈনিক প্রতিদিন 100 বার করে ক্ষমা চাই আল্লাহর কাছে। কতবার? 100 বার। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করছি, মুসল্লি ভাইদেরকে জিজ্ঞাসা করছি, যুবকদের তরুণদের জিজ্ঞাসা করছি, আপনি বলুন তো আপনার জীবনে গুনাহ আছে না নাই? জি, একবার নিজেকে জিজ্ঞাসা করুন, কাউকে বলতে হবে না, নিজের নাফসকে জিজ্ঞাসা করুন। আপনি সঠিক, আপনি 100% সঠিক, আপনার গুনাহ নাই, আপনার পাপ নাই, আপনার অপরাধ নাই, আপনার ভুল নাই। কে বলেছে আপনার গুনাহ নাই? মিনিটে কত গুনাহ হচ্ছে, ঘন্টায় কত গুনাহ হচ্ছে, আপনি যদি ক্যালকুলেশন করতে যান, লিখতে যান, তা আপনি ক্লান্ত হয়ে যাবেন। আপনার এত পাপ আছে, এত গুনাহ আছে। তাহলে আপনার দৈনিক কতবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত, একবার নিজেকে বিবেচনা করুন। পাপ আছে মানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান ভুলের মধ্যে রয়েছে। মানুষেরা ভুল করবে, আদম সন্তান ভুল করবে না। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, তবে ভুলের মধ্যে ওই ব্যক্তি হলো শ্রেষ্ঠ, এই পাপীদের মধ্যে ওই লোকটা হলো ভালো, শ্রেষ্ঠ, যে ভুল করার পর, গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা চাইতে লজ্জাবোধ করে না। ভুল করার পর যে ব্যক্তি আল্লাহর কাছে ইস্তিগফার করতে ইতস্তবোধ করে না, মানে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো, এরকম যেন মন মানসিকতা না আছে। যার ভুল হয়ে গেছে সঙ্গে সঙ্গে আল্লাহকে বলে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করে দাও, এই লোকটা হলো সবচেয়ে ভালো, এই লোকটা সবচেয়ে ভালো। মুসলিমের হাদিস। মানুষেরা ভুল করবে, কথাই ঠিক, মানুষদের দ্বারাই ভুল হবে, এ কথাই ঠিক। আদম আলাইহিস সালামের সন্তানেরা ভুল করবেন, এ কথাই ঠিক। তবে ভুল করার পর যে লোকটা আল্লাহর কাছে ক্ষমা চায়, ইস্তেগফার করে, সেই লোকটা সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো। আল্লাহকে বলুন, আল্লাহকে বলুন, আল্লাহ আপনার পাপ সব ক্ষমা করে দিবেন। কোরআনে সূরা তাওবাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, 8টা গুণ যার মধ্যে আছে, আল্লাহ বলছেন আমি তাকে জান্নাতের সুসংবাদ দিব। 8টা গুণ যার মধ্যে থাকবে, 8টা। কোরআন সূরা তাওবাতে আল্লাহ বলছেন, আমি 8টা বলছি না, একটা বলছি। তার 1 নম্বর আল্লাহ বলছেন, তার 1ম নম্বর আল্লাহ বলছেন আত-তাইবুন, যারা তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতের সুসংবাদ দিবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চায়। এই জন্য বলেছিলাম, বোধ হয় আমার মনে আসছে না, যে আল্লাহ মানুষকে পাপের কারণে জাহান্নাম দেবে না। এই কথাটা মনে আছে? আল্লাহ মানুষকে পাপের কারণে জাহান্নাম দেবে না বলেছিলাম। আমি আবার বলছি কথাটা, আল্লাহ মানুষকে গুনার কারণে জাহান্নাম দেবে না। বলে দেবে কেন? আল্লাহ যদি কাউকে বলে এই জাহান্নাম যা, তখন আপনি বলবেন আল্লাহকে, আল্লাহ কেন জাহান্নাম যাব? তার আল্লাহ থেকে তখন আল্লাহকে বলবেন আমি কেন জাহান্নাম যাব? তা আল্লাহ যদি তখন বলে দেয় গুনাহ করেছিস তাই জাহান্নাম যা, তাহলে বান্দা আপনি নিশ্চিন্তে থাকেন, আপনি কোনো টেনশন না, আপনার কোনো বিপদ হবে না। আল্লাহ যদি বলে গুনার কারণে জাহান্নাম যা, তখন আপনি আল্লাহকে আঙুল তুলে বলতে পারবেন, আল্লাহ তোমার নবী বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, বানি আদমের ছেলে মেয়েরা ভুল করবে, তো আমার কাজ ছিল ভুল করা, এটা তো আমার ডিউটি। নবী বলেছেন আমরা ভুল করবো, তো আমি ভুল করেছি, এটা তো আমার ডিউটি। কিন্তু আল্লাহ তুমি বলেছো তোমার নাম গাফফার, তুমি ক্ষমা করনেওয়ালা। তাহলে মানুষ হিসাবে আমার ডিউটি হলো গুনাহ করা, আর আল্লাহ হিসাবে আপনার নাম গাফফার, ক্ষমা করার দায়িত্ব আপনার, গুনাহ করার দায়িত্ব আমার, ক্ষমা করার দায়িত্ব আল্লাহর। তখন কিয়ামতের দিন আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আমার ডিউটি ছিল গুনাহ করা, আমি ডিউটি পালন করেছি, মানে গুনাহ করেছি। আল্লাহ আপনার ডিউটি ক্ষমা করা, আপনি কেন ক্ষমা করেননি? আমার দোষ নাই, আমি জাহান্নাম যাব না। এই জন্য আল্লাহ তখন কিয়ামতের দিন বলবে না যে তোরা গুনার কারণে জাহান্নাম যায়, কথা বলবে না। দার্শনিকদের কথা, এটা গবেষকদের কথা।
তাহলে আল্লাহ কি বলবেন যে কিয়ামতের দিন কেন জাহান্নাম যা? আল্লাহ বলবেন জাহান্নাম এজন্যই যা, ওই গুনাহগুলো আমার কাছে ক্ষমা না চাওয়ার কারণে তোরা জাহান্নাম যা। গুনাহ আমার কাছে ক্ষমা না চাওয়ার কারণে, ইস্তেগফার না করার কারণে তোরা জাহান্নাম যা। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মানব সম্প্রদায়, আল্লাহ বলছেন, হে মানব মণ্ডলী, তোমরা রাত দিন পাপ করো, অন্যায় করো, গুনাহ করো, আমি সবকে ক্ষমা করে দেই, সবকে মিটিয়ে দেই। হে মানুষেরা, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের জীবনের গুনাহকে ক্ষমা করে দিব। তাহলে আমরা রাত দিন গুনাহ করি, পাপ করি। আল্লাহ রাসূল বলছেন, তোমরা আল্লাহকে একবার বলো হাদিসে কুদসি, আল্লাহ আপনার রাত দিনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, কোনো টেনশন নেই, আল্লাহ ক্ষমা করে দিবেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাবী, তিনি অন্যত্রে বলেন, যখন দিন আরম্ভ হয়, যখন দিন শুরু হয়, সকালে যখন সূর্য উদিত হয়, দিন শুরু হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার আপন হাত এইভাবে পৃথিবীর দিকে বাড়িয়ে দেয়। যখন দিন শুরু হয়, আল্লাহ তার নিজের আপন হাত এইভাবে পৃথিবীর দিকে বাড়িয়ে দেয়। বাড়িয়ে দিয়ে রাতের পাপীদেরকে আল্লাহ দিনের বেলায় ডাকে। রাতের বেলায় যারা গান শুনেছে, যারা হলে ঘুরেছে, গান বাজনাতে নাচ গানে ঘুরেছে, রাতের বেলায় গোপনে যারা পাপ করেছে, অন্যায় করেছে, আল্লাহ দিনের বেলায় এইভাবে হাত বাড়িয়ে বলে, হে রাতের পাপী, আমি আল্লাহ দিনের বেলায় পৃথিবীর দিকে হাত বাড়িয়ে আছি, বান্দা একবার আমার কাছে তওবা কর, ইস্তেগফার কর, আমি তোদের রাতের পাপ ক্ষমা করে দিব। আল্লাহ রাতের পাপ দিনের বেলায় ডাকছে, হাত বাড়িয়েছে আপনার দিকে। আল্লাহ আপনার দিকে হাত বাড়িয়েছে, আয় আমি তোদের ক্ষমা করব। আল্লাহর ক্ষমা কত বড়, আল্লাহ ক্ষমা করতে কত ভালোবাসে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন রাত শুরু হয়, যখন রাত্রি আরম্ভ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অপর হাত এইভাবে পৃথিবীর দিকে রাতের বেলায় বাড়িয়ে দেয়। রাতের বেলায় এভাবে বাড়িয়ে দিয়ে এবার দিনের পাপীদেরকে আল্লাহ ডাকছে। দিনের বেলায় যারা নামাজ পড়নি, দিনের বেলায় যারা গুনাহ করেছ, বিভিন্ন পাপে জর্জরিত হয়েছ, আমি আল্লাহ রাতের বেলায় তোমাদের দিকে হাত বাড়িয়েছি, বান্দা একবার তোরা আমার কাছে ক্ষমা চা, আমি তোদের জীবনের গুনাহকে ক্ষমা করে দিব। বিশ্বনবী বলছেন, শুনে নাও, যতদিন সূর্য পশ্চিম দিক থেকে না উঠবে, অতদিন পর্যন্ত আল্লাহ তার বান্দাদের এইভাবে ডাকতে থাকবে, তোরা আমার কাছে ক্ষমা চা, আমি তোদের জীবনের গুনাহকে ক্ষমা করব। কিয়ামতের পূর্বে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, ততদিন আল্লাহ আপনাকে ডাকবেন, এসো ক্ষমা চাও, বান্দা ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করব। বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করব। আল্লাহ ক্ষমাশীল, তিনার কত ক্ষমা আছে, কত ক্ষমা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমের অন্যত্রে বলছেন, যখন রাতের 1/3 শেষ হয়ে যায়, 4 ভাগের 3 ভাগ, 1/3 যখন শেষ হয়ে যায়, এদিকে দেখেন, আমার দিকে দেখেন, আসমান 7টা, 7 তবক জমিন, 7 আসমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের 1/3 যখন শেষ হয়ে যায়, মুসলিমের বর্ণনা আছে, আবু হুরায়রা রাবী তিনি বলছেন, আল্লাহ 1 আসমান, 2 আসমান, 3 আসমান, এই করে 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 6ষ্ঠ আসমানে চলে আসেন, একদম 7 নম্বরে, একদম নিচের আসমানে চলে আসেন, একদম আমাদের উপরে, একদম নিচের আসমানে চলে আসে। 1/3 যখন রাত পেরিয়ে যায়, তখন আল্লাহ তাআলা তখন বলতে থাকে, তখন আল্লাহ তাআলা একদম নিচের আসমানে চলে এসে ডাকতে থাকে বান্দাদেরকে, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। আপনি পাপ করে ঘুমিয়ে আছেন, আল্লাহ কিন্তু ঘুমায় না, আল্লাহ ঘুমায় না। আয়াতুল কুরসির তাফসীরে আছে, আল্লাহকে ঘুমাতে হয় না। আপনি পাপ করে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, কিন্তু আল্লাহ ঘুমায়নি। আল্লাহ 6 আসমানকে পাড়ি দিয়ে এসে বলছেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে আজকে সাড়া দিব। তোরা আমাকে ডাক, আমি তোদের ডাকে সাড়া দিব। দ্বিতীয় কথা বলতে থাকে,
এখন যারা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দিয়ে দিব, বলুন সুবহানাল্লাহ। রাতের 1/3 যখন শেষ হয়ে যায়, ওই টাইমে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। মুসলিমের বর্ণনা, আল্লাহকে ডাকলে আল্লাহ শুনে। বিপদ বড় কঠিন, বড় বিপদ আছে, রাতের বেলায় আল্লাহকে একটু বলুন, আল্লাহ আমি বিরাট বিপদের মধ্যে আছি, তুমি ছাড়া আমাকে কেউ উদ্ধার করতে পারে না। বিশ্বনবী বলছেন তোমার ডাক আল্লাহ শুনবে, অতএব তুমি আল্লাহকে রাতের বেলায় ডাকো, তুমি আল্লাহর কাছে যা চাইবে তাই তুমি পাবে, আল্লাহ তাই তোমাকে দিবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাতের 1/3 যখন শেষ হয়ে যায়, 3 নম্বর কথা আল্লাহ বলেন, আজকে যারা পাপ করে আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিব, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমা, আল্লাহর ক্ষমা কত আছে, আল্লাহকে বলুন, আল্লাহ আপনার জীবনের গুনাহকে মাফ করে দিবেন, আল্লাহ আপনাকে মাফ করবেন। অনেক হাদিস আছে, অনেক হাদিস, একাধিক হাদিস বলতে পারি। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাদিস হয়তো আপনাদের স্মরণে আছে যে বনী ইসরাঈলের জামানায় এক লোক 100 জন মানুষকে মার্ডার করে জান্নাত পেয়েছিল। বনী ইসরাঈলের জামানায় একটা লোক 100 জন মানুষকে মার্ডার করে, বুখারী মুসলিমের হাদিস, বুখারী মুসলিম মিশকাতের হাদিস। আবু সাঈদ খুদরী বলছেন যে একটা লোক 99 জন মানুষকে হত্যা করে একজন আবেদের কাছে গেছে, আলেম, আলেমের কাছে না, আলেমদের কাছে নয়, আবেদের কাছে। সাধারণ মানুষ, আবেদ, মুন্সি, গ্রামের আজান দেয় ইমামতি করে, তাকে বলা হয় মুন্সি, অনেকেই বলে কাঠমোল্লা। ওইরকম নর্মাল শিক্ষিত অল্প বিদ্যা যার মধ্যে রয়েছে, তার কাছে যে এই 99 জন মার্ডারকারী যে বলছেন, এদিকে দেখেন, এই লোকটা যে বলছেন কাঁদো কাঁদো অবস্থায় যে বলছেন আনাহু তওবা, আপনি আমাকে বলুন তো, এদিকে দেখেন, আপনি আমাকে বলুন তো আনাহু তওবা, এমন মানুষের ক্ষমা আছে? এমন মানুষের ক্ষমা আছে? প্রশ্ন করছেন, 99 জন মানুষকে মার্ডার করে প্রশ্ন করছেন। বড় হতভাগা, বড় দুর্ভাগ্য আমাদের, ওই জামানার লোক এখনো আছে। ফতোয়া কার কাছে নিতে হবে এইটুকু আমাদের জ্ঞান নাই। আজও বড় বড় আলেম ওলামা থাকার পরও আমরা কার কাছে ফতোয়া নিই এটা আমরা জানি না। ফতোয়ার ব্যাপার অনেক কঠিন হতে হবে, আব্দুর রহমানের কাছে ফতোয়া নিতে হবে না, আরো বড় আলেমের কাছে যেতে হবে। তো এই লোকটা 99 জন মানুষ হত্যা করে যে একজন সাধারণ আবেদের কাছে দিয়ে বলছেন আনাহু তওবা, এমন মানুষের ক্ষমা আছে? এখন বলুন তো, এই আবেদ কি আর জানে যে আল্লাহর ক্ষমা কত আছে? ও তো আর জানে না যে আল্লাহ কি, আল্লাহর ক্ষমা কত, আল্লাহর অস্তিত্ব কি, ও তো জানে না। আবেদ হতভাগ হয়ে গিয়ে বলছে বাহ, 99 জন মানুষকে মার্ডার করে আবার তুমি ক্ষমা চাও? হ্যাঁ, তুমি 99 জন মানুষকে মার্ডার করে তুমি আমার ক্ষমা চাও? না 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 না, তোমার জন্য কোনো ক্ষমা নাই। এই হত্যাকারী কয়জন মার্ডার করেছে? 99 জন মানুষকে মার্ডার করেছে। ই তখন বলছে আফসোস, 99 জন মানুষকে মার্ডার করে যদি ক্ষমা নাই পাই, 99 জনকে হত্যা করে যদি ক্ষমা নাই পাই, আল্লাহর ক্ষমা নাই পাই, 100 জন পূরণ হতে বাকি আছে একজন, তুমি রেডি হয়ে যাও 100 নম্বর। ওকেও মেরেছিল, লম্বা হাদিসের বলছি না। তো 100 জন মানুষ মার্ডার করেও এই বুখারী মুসলিম মিশকাতের হাদিস থেকে বোঝা যায় আল্লাহ তাকেও ক্ষমা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর ক্ষমা কত আছে বান্দার প্রতি, অবাক পেয়ে যাবেন আপনি। শুধু আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমি বড় গুনাহগার, তুমি বড় ক্ষমাশীল, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। নিশ্চিত আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। আম্মু জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করে তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মানুষ যখন তার ভুলকে বুঝতে পারে, অন্যায় বুঝতে পারে, আল্লাহর কাছে ক্ষমা চাই, ক্ষমা চাই, স্বীকার করে যে আমি অপরাধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভুলকে ক্ষমা করে দিবেন, তার পাপকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তাকে ধুয়ে পরিষ্কার করে দিবেন। আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চান, ক্ষমা চাইবেন। অনেক মাধ্যম আছে, অনেক সময় আছে। বিশেষ করে আমরা বাঙালি মানুষ, আমরা জানি না, অথচ আমরা বিভিন্ন সময় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে থাকি। ক্ষমা চাওয়ার দোয়া আমরা জানি, আমরা একটু আলোচনা করি, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহর ক্ষমা কত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল, এটা হাদিসে কুদসি, আল্লাহর কথা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যখন অঢেল পাপ করে, কোনো মানুষ যখন অনেক পাপ করে, পাপ করার পর আল্লাহকে যদি বলে, আল্লাহ তোমার নাম গাফফার, তুমি ক্ষমাশীল, আমি বান্দা তুমি মালিক, তুমি খালিক, আমি বান্দা আমি মাখলুক, তুমি খালেক, আল্লাহ তুমি ক্ষমা করনেওয়ালা, তোমার নাম গাফফার, আল্লাহ আমার অনেক গুনাহ, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ক্ষমার আশায় যদি কোনো মানুষ ক্ষমা চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই লোকের পাপ যদি আসমান পর্যন্ত হয় আর আল্লাহর কাছে যদি ক্ষমা আশা রাখে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তার আসমান সমপরিমাণ গুনাহকে ক্ষমা করে দিবে। বলুন সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি পৃথিবীর সমপরিমাণ গুনাহ করে, দুনিয়ার সমপরিমাণ গুনাহ করে, দুনিয়ার সমপরিমাণ গুনাহ করার পর যদি আল্লাহর কাছে ক্ষমা চায় যে আল্লাহ তুমি গফফার, তুমি ক্ষমা করনেওয়ালা, আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমাকে, আল্লাহ তুমি ক্ষমা না করলে করবে কে, এই আশায় যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা হে উম্মত, তোমার পৃথিবীর সমপরিমাণ গুনাহ কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে বলতে হবে ভাই, আল্লাহকে বলতে হবে। 30 বছর থেকে নামাজ পড়েন না, আজকে আপনার 32 বছর বয়স, দীর্ঘ 10 বছর থেকে 7 বছর থেকে নামাজ 10 বছর থেকে বাধ্যতামূলক ছিল, আজকে 30 বছর, আমি 10 বছর মাইনাস করে দিলাম, তাও 20 বছর থেকে নামাজ পড়েন না, 20 বছর থেকে অন্যায় অবিচার ব্যভিচার, তারপরে সুদ ঘুষ গান বাজনা বিভিন্ন পাপে জর্জরিত হয়ে আছেন, 20 বছর থেকে আপনি সালাত আদায় করেননি। এখন আপনার এই মস্তিষ্কে এই বিবেক জাগ্রত হয়েছে, চেতনা জাগ্রত হয়েছে, আপনার বিবেক বলছে এর হতভাগা, তুই ঘুমিয়ে আছিস, সময় কিন্তু ঘুমায় না, তোমাকে একদিন আল্লাহর কাছে যেতে হবে। তখন যদি আপনি বলেন, আল্লাহকে যদি তখন বলেন রব্বানা, আল্লাহকে যদি খালি একবার বলেন রব্বানা, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার কথা শুনবেন। এবং যালামনা আনফুসানা, আল্লাহ আমি জুলুম করেছি নিজের উপরে, আল্লাহ আমি পাপ করেছি নিজের উপরে, আমি গুনাহ করেছি, জুলুম করেছি নিজের উপরে, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার অতীতের পাপ সব ক্ষমা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। অতএব পাপ করে লজ্জিত হন, আল্লাহর সামনে লজ্জিত হবেন, মানে এইভাবে লজ্জিত হবেন না যে আল্লাহর কাছে ছোট হব, এটা না, বরং আমি আল্লাহর শর্মিন্দা, আমার দ্বারা ভুল হয়ে গেছে মাবুদ, তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ গাফার আল্লাহু, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করবেন। চলুন কিছু প্রসেস আপনাকে বলি, যেমন খুব সংক্ষিপ্ত বিবরণে আপনাকে দেখাই। আমরা সালাত আদায় করি তো, নামাজ আদায় করি তো, আমরা সালাত আদায় করি, কিন্তু আমরা বড় দুর্ভাগ্য আমাদের যে আমরা নামাজে সালাতে কি বলি ওইটা আমরা জানি না। এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের বড় দুর্ভাগ্য। আপনাকে আমি বলছি, আমরা নামাজে কি বলি এটা আমরা বুঝতে পারি না। বহুত বিতর্কিত একটা মাসলা মোনাজাত, নামাজের পর মোনাজাত, ওটা আমি বলছি না। যারা বড় আফসোস করে বলে যে এরা নামাজের মোনাজাত নাই করে দিয়েছে, এই করেছে সে করেছে, আমার বড় দুঃখ লাগে, তারা এখন পর্যন্ত সালাত, তারা এখন পর্যন্ত নামাজ জিনিসটা বুঝতে পারে নাই। আপনি বলবেন মোনাজাত না করলে, দোয়া না করলে মনে শান্তি পাই না। আরে দোয়াতে আপনি নিবেন কি বলেন? মোনাজাতে আপনি কি চাইছেন আল্লাহর কাছে? ক্ষমা চাইবেন? ওই ক্ষমাটা নামাজের ভিতরে আছে। ওই ক্ষমাটা কোথায় আছে বলুন তো? নামাজের ভিতরে আছে। বাঙালি বড় দুর্ভাগ্য, নামাজ পড়ে কি পড়ে সে জানে না, উদাসীন। নামাজের ভিতরে ক্ষমা আছে, তাহলে আপনি নামাজের পরে কেন নেবেন? নামাজের মধ্যে নেন। আল্লাহ তো বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ নামাজের ভিতরে ধৈর্যের সঙ্গে লেখা চাইতে বলেছেন। নামাজের ভিতরে ক্ষমা আছে। কি ক্ষমা আছে? আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, আল্লাহ তুমি আমাকে এবং আমার পাপকে অত দূরত্বে রাখো, বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, পূর্ব এবং পশ্চিম যত দূরে, পাপকে রাখো পূর্ব দিকে ওই মাথাতে, আর আমাকে রাখো পশ্চিমের এক মাথাতে, মানে পাপ যেন আমাকে ধরতে না পারে। বলুন সুবহানাল্লাহ। এগুলো নামাজের কথা না? সানা পড়েন না নামাজে? নামাজে সানা নাই? এ তো সুন্দর কথা। আল্লাহ তুমি আমাকে পবিত্র করো, বরফ দিয়ে শিশির দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, আমার দেহে যেন কোনো পাপ না থাকে। বলুন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে আছে, কিন্তু ওই যে বললাম বাঙালি বুঝতে পারে না কি যে বলছে নামাজে, খালি কিছুই বুঝতে পারে না।
আপনি বলবেন নামাজের পরে আমি একটু টাকা পয়সা আল্লাহর কাছে চাইবো। আরে হতভাগা, নামাজের মধ্যেই টাকা পয়সা চাওয়ার দোয়া আছে, তুমি বুঝতে পারো না। আমরা দুই সিজদার মাঝে কি বলি? দুই সিজদার মাঝে কি বলি? জুলুস মাঝখানে বৈঠকে কি বলি আমরা? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার ক্ষমার কথা। ওয়ারহামনি, আল্লাহ তুমি আমাকে রহম করো। ওয়াহদিনি, আমাকে হেদায়েত দাও। ওয়ারজুকনি ওয়াফিনি ওয়ারজুকনি, আল্লাহ তুমি রিজিক দাও, টাকা দাও, পয়সা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, ব্যাংক দাও, ব্যালেন্স দাও, সব নামাজের ভিতরে আছে। নামাজের ভিতরে ক্ষমা আছে। দোয়াগুলো পড়ুন, এটা তর্জমা বুঝার চেষ্টা করেন। লাইব্রেরিতে গেলেই বাংলাতে কত বই বেরিয়েছে, নামাজের দোয়াগুলো বুঝে পড়ার চেষ্টা করেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।